বঙ্গভবন থেকে সস্ত্রীক বের হচ্ছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। দেখতেই পাচ্ছেন যে তারা বঙ্গভবনের যে সামনে থেকে বঙ্গভবনের সামনে থেকে বের হয়ে তার গাড়ি বহর কিন্তু বের হয়ে যাচ্ছে এবং এই গাড়িতেই রয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং তার সাথে নিরাপত্তা যে বাহিনী রয়েছে সেই বাহিনী। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে তার সাথে কিন্তু তার সামরিক সচিবের গাড়ি এরপরেই কিন্তু তাদের এই যে গাড়ি বহর অর্থাৎ বঙ্গভবন থেকে কিন্তু একের পরে গাড়ি বের হচ্ছে। তা সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বের হচ্ছেন এবং বঙ্গভবন ত্যাগ করে তিনি গুলশান যে বাসা রয়েছে সেই বাসায় দিকে তার গাড়ি বহর এখন যাওয়া শুরু করেছে। তবে তার এই যে বঙ্গভবন ছাড়ার যে একটি গুঞ্জন এবং যে খবর ছিল এটি আসলে 2-1 দিনের ভিতরেই তার এই বঙ্গভবন ছেড়ে যাওয়ার কথা থাকলেও তিনি তার পদত্যাগের 2 দিন পরেই তিনি আসলে বঙ্গভবন ছেড়ে যাচ্ছেন। গুলশান যে বাসা আছে তার সেই বাসায় তিনি চলে যাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তার যে বঙ্গভবন বাসভবন ছাড়াকে কেন্দ্র করে এখানে ব্যাপক আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এমনকি এই যে গাড়িবহর এখন গুলশানে যাচ্ছে অর্থাৎ রাষ্ট্রীয় প্রোটোকলে তাকে নেওয়া হচ্ছে। এর আগে সংশ্লিষ্ট কর্মচারীরা তার বঙ্গভবনের যে কর্মচারীরা ছিল তারা তাকে তাদের যে আনুষ্ঠানিকতা এবং আয়োজন বিদায়ী আয়োজন সেই আয়োজনের আনুষ্ঠানিকতা শেষ করে এবং তারা ভিতরে ফুলের গাড়িতে অর্থাৎ সজ্জিত গাড়িতে তাকে আসলে দড়ি টেনে তারা বের করে এবং পরবর্তীতে তারা গেট থেকে তাকে নিরাপত্তা প্রোটোকলে তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে, এগিয়ে দেওয়া হচ্ছে যে গুলশান যে বাসা রয়েছে সেই গুলশান বাসায়। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু একের পরে গাড়ি গুলশান অভিমুখে যাত্রা শুরু করেছে। ঠিক আসলে 2:20 বের হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি তার গাড়ি বহনী এবং তাকে রাষ্ট্রীয় প্রোটোকলের নিরাপত্তার বেষ্টনীতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি এই যে রাষ্ট্রপতির যে বাসভবন সেই বাসভবনটি ছেড়ে আজকেই ছেড়েছেন। তবে তার হাতে কিন্তু সময় ছিল, তিনি 1 মাসের মতন তিনি এখানে অবস্থান করতে পারতেন অর্থাৎ নিয়ম অনুযায়ী, কিন্তু তিনি তার আগেই বাসভবন ছেড়ে যাচ্ছেন। তবে তার এই বাসভবন ছাড়ার সাথে সাথে নতুন যিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি কিন্তু এখন পর্যন্ত জানিয়েছেন যে তিনি তার স্পিকারের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে তিনি থাকবেন এবং এই যে বঙ্গভবনের যে অফিস রাষ্ট্রপতির সেই রাষ্ট্রপতির অফিসে এসে তিনি অফিস করবেন। তিনি এই বঙ্গভবনের যে রাষ্ট্রপতির বাসভবন রয়েছে সেই ভবনে তিনি উঠবেন না আপাতত। অর্থাৎ আর এছাড়াও আইনমন্ত্রী তিনি জানিয়েছেন যে এই পরবর্তী অধিবেশনেই তারা রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশের 24তম যে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবং এই বর্তমানে যে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং এর পাশাপাশি তিনি যেহেতু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন তা এর পাশাপাশি সংসদ সামলানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি স্পিকার কায়সার কামালকে। তারা আসলে এই ছিল সর্বশেষ আসলে নানা আলোচনা সমালোচনা টানাপোড়েনের মধ্য দিয়ে আসলে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরেও কিন্তু বিরোধী রাজনৈতিক অঙ্গনে এই যে রাষ্ট্রপতির পদত্যাগ এ নিয়ে কিন্তু নানা ধরনের দাবি উঠলেও শেষমেশ শুক্রবার তিনি 24 জুলাই তিনি এই রাষ্ট্রীয় যে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ যে পদ রাষ্ট্রপতি